আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। কি আর বলবো, দর্শক এবং শ্রোতাদের বলার মতো ভাষা আমার নাই। আমার যতটুকু ভাষা এবং জ্ঞান আছে, সেই জ্ঞান এবং ভাষা থেকে যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ইদানিং পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে। কিসের সেই ছাগল? 15 লক্ষ টাকা দামের ছাগল। সেই মুশফিকুর রহমান ইফাতের সাথে এই ছাগলের 15 লক্ষ টাকার ছাগল নিয়ে কত লেখালেখি, কত কথাবার্তা, কত রস ঠাট্টা হচ্ছে। আমার প্রশ্ন হলো, ছাগলকে, আমাদের দেশের ছাগল তো, এটা তো 15 লক্ষ টাকা হোক আর 20 লক্ষ টাকা হোক, এটা একটা উৎপাদনের ব্যাপার। এত বড় একটা ছাগল যে ফার্ম তৈরি করছে তাকে সাধুবাদ জানানো দরকার। যে কিনবে বা কিনেছে বা কেনার চেষ্টা করছে, আমি সেদিকে যাব না। আমার কথা হলো, ছাগল, এই ছাগল নিয়ে এই আমাদের বর্তমানে যেভাবে কথাবার্তাগুলো হচ্ছে, এটা 15 লক্ষ টাকা দামের ছাগল আমাদের দেশে উৎপাদন হয়েছে, এটা আমাদের দেশের জন্য একটা শুভ সংবাদ বলে আমি মনে করি। কারণ ছাগলের দাম 15 লক্ষ টাকা, এটা ভাবতে গেলে আমার কাছে খুব খুশি খুশিই লাগে। তাছাড়া ছাগল মোটেও হেলাফেলা করার প্রাণী মতো কোনো প্রাণী নয়। ছাগল নিয়ে গল্প কৌতুকের সংখ্যাও কম নয়। ছাগলের বুদ্ধি ও খাদ্য তালিকা নিয়েও কথাবার্তা কম হয় না। ছাগল নিয়ে কবিতাও লেখা আছে কিন্তু। আচ্ছা, যাই হোক, আমি এই ছাগল নিয়ে আরেকটা কথা বলবো। সেটা হলো যে আমি যখন সালটা মনে নেই, তো আমার এইটুকু মনে আছে যে তখন বিএনপির শাসনামল, মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটা প্রকল্প ছিল, ছাগল প্রকল্প, ব্ল্যাক বেঙ্গল ঘোষ। আমরা সেই ছাগল প্রকল্পে বড় বড় ছাগলদের কথায় আমরা একদিনে 2-3টা ছাগল ঋণ দিয়ে দিছি। আমার মনে আছে, সেটা অনেকদিন আগের কথা। এখন সেই ছাগল ঋণের কী অবস্থা জানি না। যাই হোক, ছাগল নিয়ে রসঠাট্টা করা ঠিক না। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 হইতে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর কবি। তার হাত ধরেই বাংলা কবিতার জগৎ মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। কথাটা বুঝলেন কিন্তু। তিনি একজন সাংবাদিকও ছিলেন। তিনি পাঠা নামে তার একটি কবিতাও লিখেছেন। সেই কবিতা ছিল এইরকম। তো এই কবিতাটা, পাঠা নামে যে কবিতাটা উনি লিখেছেন, সেই কবিতাটা, পাঠা তো ছিলেন, মানে ছাগলই পাঠা, মানে ছাগল পাঠা হয় কিভাবে, এটা আমি আর এই কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা জানেন। তো ছাগল ছাগল নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, নাম ছিল তার পাঠা। এই কবিতাটা আমি দুইভাবে আপনাদের সম্মুখে উচ্চারণ করতে পারি। সেটা হলো, এখানে লেখা আছে, রস ভরা রসময় রসেরও ছাগল, তোমারও কারণে আমি হয়েছি পাগল। স্বর্ণকুকি রত্নগর্ভা জননী তোমার, উদরে তোমার ধরে ধন্য কোন তার। তুমি যার পেটে যাও সেই পুণ্যবান, সাধু 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 তুমি সাগিরও সন্তান। দেখছেন, এটা কিন্তু আমি লেখি নাই, এটা ঈশ্বর চন্দ্রগুপ্ত লিখছে। সেই 1812 সাল হইতে 1859 খ্রিস্টাব্দের মধ্যে এই 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 জিনিসটা, এই এই পাঠা নামের কবিতাটা উনি লিখছেন। তাই বুঝেন এইটার গুরুত্বটা কি। আপনারা তো
এই সকালেও লিখতেছেন, বিকালেও লিখতেছেন, একেবারে ফেসবুক ভাষায় ফেলাইছেন এই ছাগল নিয়ে, 15 লক্ষ টাকার ছাগল, এটা তো কোনো ব্যাপার না। আরও আজকের পত্রিকায় বহু খবর আছে, সেই খবরগুলো আপনারা দেখলে আশ্চর্য হবেন। ওই সেটা হলো যে আপনার যে বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট। এখানে লেখছে উন্নত মানবিক সেবায় সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি। 101টি আইসিইউ সচল সক্রিয় থাকলে এই প্রতিষ্ঠান বহু মানুষের জীবন রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত। তো এইগুলা খবর না পড়ে আপনারা ছাগল নিয়ে এত দৌড়াদৌড়ি পারতেছেন, এই বিষয়টা আসলে আমার বোধগম্য। যাই হোক, আমি ছাগলের যে কবিতাটা যে আমি পাঠ করলাম সেটা আবার পুঁথির ভাষায় আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা দয়া করে মনে কিছু নিয়েন না। রস ভরা রসের ছাগল, তোমারও কারণে আমি হয়েছি পাগল। স্বর্ণকুকি রত্ন গর্ভা জননী তোমার, উদরে তোমার ধরে ধন্য গুণতার। আর তুমি যার পেটে যাও সেই পুণ্যবান, সাধু 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 তুমি ছাগির সন্তান। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এই ছাগল নিয়ে আপনাদের গবেষণা না করাটাই ভালো। এই ছাগল নিয়ে বহু গবেষণা হয়েছে, ছাগলের খাদ্য তালিকা সম্পর্কে এখন আমরা জানি। ছাগল দেশ ভরে গেছে ছাগলে, কাজেই এই ছাগল নিয়ে গবেষণা করা আমি মনে করি এটা উচিত নয়। কারণ গায়ক আবু বকর সিদ্দিকের সেই গানটা এখন নতুন করে শোনা যায়, মরি হায় রে হায় দুঃখে আগুন জ্বলে, 1000 টাকার গান খাইলো 5 শিকার ছাগলে, মরি হায় রে হায়। এই যে গান, কবিতা, ছন্দ, পুঁথি তো মানুষই লেখছে, এবং এই ছাগল নেই তো লেখছে। তা আমাদের দেশে এই ছাগলের উন্নত জাত, উন্নত বংশীয় ছাগল আবির্ভাব ঘটছে, এটা আমাদের একটা আনন্দের। আসুন আমরা সকলে মিলে এই ছাগল, যে দেশে 15 লক্ষ টাকার ছাগল উৎপাদন হয়েছে, সেই অ্যাগ্রো ফার্মকে আমরা, সাদিক অ্যাগ্রো ফার্মকে আমরা সাধুবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।